রান্না করতে করতে হাঁপিয়ে গেছি বন্ধুরা। সুপ্রভাত, MMR ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। রান্নাটা শেষ হয়েছে, এখন রান্নার টিফিনটা আমি গুছাবো। নিয়ে আসো, কি কি রান্না করেছি দেখাই। একদম প্রথমে দেখাচ্ছি গরম ভাত, মাছের ঝাল, এখানে রুই মাছ আর চারা মাছ মিশিয়ে ঝাল করেছি। আর এখানে আছে ডিমের কষা। রান্না বললো আজকে ডিমের কষা খাবে, ডিমের কষা। এখানে আমের পাতলা টক, এছাড়া আছে লাউ চিংড়ি। আজকের এই অবধি। আর এই টিফিনের জন্য আমি আলু ভাতে দিয়েছি, আর ওখানে ভাজা বসিয়েছি কিছুটা, সেটা এখন আর হয়নি বলে দেখাতে পারলাম না। আর কালকের এঁচোড় আছে। আজকে মেনুতে রয়েছে ভাত, ডিমের কষা, মাছের ঝাল, আর হচ্ছে লাউ চিংড়ি আর আলুর চাটনি। এই অবধি। এখন রান্নাকে টিফিন ভরে ওকে পাঠিয়ে দিয়ে আবার ফেরত আসবো, আপনাদের সঙ্গে দেখা করে কথা বলবো। রানা অফিস যাবে, এই যে হালকা টিফিন খেয়ে যায়। এখানে উচ্ছে আলু ভাজা দিয়েছি, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ, এটা রান্নার খাবার। আমার শেষ হয়ে গেছে। এবার রান্নার মেনুটা আপনাদের দেখালাম। এবার রান্নার টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এই যে এগুলো প্যাক করে দিয়ে ওকে অফিসে পাঠিয়ে তারপরে আবার ফেরত আসবো, তখন কথা বলবো। এখন রাখছি ফোনটা। এই দেখুন, মায়ের শাড়িটা ছিঁড়ে গেছিল, তাই একটু সেলাই করতে বসলাম দুপুরবেলা। শাড়ি ছেড়ে নি, পাটটা খুলে গেছিল, আর কি সেলাই করতে খাবে কখন মনি? সেলাই করে নিয়ে যাচ্ছি। আজকে আমাদের টিফিন খেতে অনেক বেলা হয়ে গেছে। প্রতিদিনই হয়, রানাকে অফিসে পাঠিয়ে তারপরে আমরা টিফিন খেয়ে সমস্ত ঘর দৌড়ে গোছানো পরিষ্কার করা সব করা হয়ে গেল। করে এখন স্নান সারা হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, একটু পুজো দেয়া হয়েছে, পুজো দিয়ে একদম ক্লান্ত। এবারে এই যে এই মধ্যেই পুজো দেয়া হলো। রানা ফোন করে বলল খাবার কথা, যে তোমরা খেয়ে না, আমাদের তো খিদেই পাইনি। ওই জন্য বসে একটু টিভি চালিয়েছে মনি, দেখছি। মনি, টিভির সাউন্ডটা একটু কম করো, কথা বলবো। একটু বাকি আছে এখনো, সেলাইটা করে নাও। ঠিক আছে, আমি সেলাইটা করে নিই। রান্নার গিফট যেগুলো এনেছি দেখাবো, তাহলে দেখিয়ে নিই। ঠিক আছে, ঠিক আছে, বার করো। এই যে গরমে পরবে, গরমের গেঞ্জি আর একটা পাতলুন কিনেছি, প্যান্ট। ও ব্যাগটাই তো বের করা হয়নি, স্কুল ব্যাগটা ওই ঘরে আলমারিতে আছে। ব্যাগটা কোথায় আছে? ওই দেখো, ওই পাটটাতে রয়েছে। হ্যাঁ, এই পাটটা খোলো, একদম ওপরে দেখো, ওপর ওই সাইডে কোনাটার দিকে রয়েছে। হুম 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 এই অ্যাকুরিয়ামের মাছগুলো নতুন নিয়ে এলাম। এই দুটো আমি কিনেছি কদিন আগে, আর বাকিগুলো রান্না এনেছে। আগের যত মাছ ছিল সব মরে গেছে, সেগুলোকে ফেলে দিয়ে আবার পরিষ্কার করে অ্যাকুরিয়ামটা আবার মাছ ভরা হয়েছে। স্কুল ব্যাগ বললাম, বড় হয়ে গেছে, চাকরি বাকরি করতে ভুলেই গেছি। অফিসের ব্যাগ, এই যে একটা অফিসের ব্যাগটা একটু পুরনো হয়ে গেছে মনে হলো, ওই জন্য এই ব্যাগটা আবার কিনে নিয়ে আসলাম। রানা এখনো জানে না। আর একটা জুতো কিনে নিয়ে এসেছি, বাইক সবসময় বুট জুতো পরে, এই জন্য কত থাকা।
এই গিফটগুলো কিনে নিয়ে এসেছি। কালকে 18 তারিখ, রানাকে একটু পায়েস রান্না করে দেবো, বড় হয়ে গেছে, বারণই করে, কিন্তু বারণ করলে শুনবে এটাকে, আমি তো রয়েছি বেঁচে। একটু পায়েস করে দেবো, 5 রান্না করে দেবো, আর এগুলো দেবো। আর একটা জিনিসও এনেছি মনির জন্য, মনির জন্য একটা ভালো জিনিস এনেছি। কাচের চুড়ি এনেছি। দেখুন কি সুন্দর কাচের চুড়িগুলো। এর আগে এক ডজন কিনে দিয়েছিলাম মনিকে লাল রঙের, ও এত ঘুরোতারা করে কাজ করে ভেঙে ফেলেছে। আর এখানে আরেকটা ডিজাইনের চুড়ি এনেছি 4টে। ধরো মা, এটা ধরো। এই যে পাথর সেট করা। কি সুন্দর চুড়িগুলো। দুটো তুমি না দুটো আমি নেবো ওখানে? আচ্ছা তুমি দুটো পরে থাকো। আচ্ছা আচ্ছা, আমি পড়ছি, একটু পরে পড়ছি। এই কিনলাম, আর কি করব, পয়লা বৈশাখে একবার হাফ প্যান্ট, গোল গলা গেঞ্জি কেনা হয়েছে, নাইটি টাইটি আমাদের জন্য কিনেছি। আর এগুলো জন্মদিনে একই সঙ্গে তো সব, একজন মেয়ের জন্ম বৈশাখ মাসে, ছেলের জন্ম জ্যৈষ্ঠ মাসে, মনিরও আবার জন্ম বৈশাখ মাসে, সব একসঙ্গে পর পর হয়ে যাচ্ছে, বেশি ভালো আর কেনা হলো না। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখি। হ্যাঁ, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, বেলা অনেক হয়ে গেছে। মনি, কাচের চুড়িগুলো এখন পরবে, দেবো? না এখন পরবো না মা, রেখে দাও, হ্যাঁ, পরে পরবো। তাহলে এই দুটো অন্তত পরো, দেখো সাইজটা কেমন হয়। এটা হাতে হয়ে গেছে গো। দেখি হাতটা, বাহ, সাইজটা ঠিক আছে তো। বাহ, কাচের চুড়িটাও একই মাপে এনেছি। অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা খেতে যাব। আজকে আর খাবার টেবিলে আপনাদের সঙ্গে কথা হলো না, কারণ খাবারে কি মেনু করেছে আমি আগেই দেখিয়ে দিয়েছি। এখন আমরা খেতে যাই। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সঙ্গে থাকবেন এবং দেখবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।